মঙ্গল গ্রহের একটা কী বলবো ট্রানজিট আমাদের প্রত্যেকের লাইফের উপর দিয়ে কিছু না কিছু ডিস্টারবেন্স বা সেই ডেটগুলোতে দেখেছি যে কোথাও না কোথাও একটু হলেও খারাপ। মানে আমি যদি এটা ইন জেনারেল বলি প্রত্যেকের লাইফেই কম বেশি, কিন্তু হ্যাঁ অনেকে বলবেন না আমার তো সেদিকে এমন কিছু হয়নি, না হোক এটাই আমাদের কাম্য, কিন্তু কারোর অর্থনাশ হতে পারে, কারোর ছোটোখাটো চোট লাগা, তো এই জিনিসগুলো হওয়াটা খুব স্বাভাবিক থাকে। এবং আমাদের মনে হয় যে কী কী জায়গার ওপর মানে বায়ু, স্থল, জল, এই তিনটি জায়গা আছে, এই তিনটি জায়গার মধ্যে কোনটাতে বেটার জায়গা দিতে পারে, কোনটাতে ভালো ফল আসতে পারে আমাদের লাইফে, বা কোনটাতে দুর্ঘটনা ঘটার মতো জায়গা তৈরি হতে পারে, তো সেই নিয়েই আলোচনা করেছিলাম আলটিমেটলি। তো আমার মনে হয় এই জিনিসগুলো বারংবার উঠে আসে এবং প্রাসঙ্গিক অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আছে। কেউ ভূমিকম্প নিয়ে বলতে ভালোবাসে, কেউ বৃষ্টি নিয়ে বলতে ভালোবাসে, কেউ হয়তো আগামী দিন কি হতে চলেছে যে কোনো প্রেক্ষাপটে আলোচনা করতে ভালোবাসে। আমার মনে হয় যে ইন জেনারেল আলোচনা করাটা ভালো, কোনো সবসময় কোনো ব্যক্তি বিশেষের মধ্যে না আটকে থেকে একটা ওয়ার্ল্ড সিনারি তুলে ধরলে মানুষও তার সেটাকে রিলেট করতে পারে না। আমি যেমন এটা আমি ভুল যদি না হয় 2021 সালে আমার কাছে আমি হঠাৎ একটা ফেসবুকে লেখা দেখতে পাই, সেখানে পাকিস্তানের একটা ছেলে 2012 সালে পোস্ট করেছিল যে আমাদের পৃথিবীতে একটা মারণাত্মক ভাইরাস আসছে এবং যেটাতে বহু লোকের ওয়ার্ল্ড ওয়াইড মারা যাবে। 2012 সালের ডিসেম্বরে পোস্ট করেছিল পাকিস্তানের ছেলেটা। তো তখন ওকে না অনেকে পাগল বলেছিল, যা কমেন্টস আসে নিচে পাগল বলেছিল, তুমি ইয়ে হয়ে গেছো, মৌলানা হয়ে গেছো, তুমি এখন ভবিষ্যৎবাণী করছো, এরকম ডায়লগ দিয়েছিল। ছেলেটা আজকের ডেটেও অক্ষত এবং খুব ভালো আছে, এবং তারপরেও আমি 2-4টে ওর প্রেডিকশান দেখেছি, খারাপ না মানে খুবই ভালো। কিন্তু আমরা পাকিস্তান মানে খারাপ মনে করবো এরকমও না, কিন্তু ওর যে প্রেডিকশানগুলো আমি দেখেছিলাম যে ওর মানে ধ্যান ধারণা না ওয়ার্ল্ড ওয়াইড। তো আমার মনে হয় এইটা একজন অ্যাস্ট্রোলজারের মধ্যে খানিকটা হলেও থাকা দরকার। শুধুমাত্র চেম্বার করবো, লোক আসবে, দেখে দেবো, ব্যাস মিটে গেল, তাতে এই একটা কুপমণ্ডুক ব্যাপারটা এসেই যায় যে লিমিটেশন চলে আসে। আমি যতই ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গাতে ঘুরে ঘুরে চেম্বার করি না কেন, বিভিন্ন শ্রেণী বিভিন্ন রকম মানুষের সাথে যতই মিশে না কেন, আলটিমেটলি আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড যখন সিনারিও নিয়ে আলোচনা হবে তার জন্য আপনাকে খাটতে হবে একটু বেশি, হয়তো একটু বেশি পরিশ্রম করতে হবে, পড়াশোনা একটু বেশি মাত্রায় করতে হবে, কিন্তু ওভারঅল আপনার যেটা জিস্ট আপনার থেকে যেটা বেরোবে সেটা একদম সত্য। আরেকটা জিনিস তোমার মনে আছে কিনা জানি না, 2023 সালে আরেকটা প্রেডিকশন করেছিল যে সারা পৃথিবীর ইকোনমিক সেক্টরে একটা টার্ময়েল তৈরি হয়। যখন আমার আজও মনে আছে 2023 সালের প্রোগ্রাম বা 24 সাল হতে পারে, 23-এর শেষ থেকে বলা স্টার্ট করেছে, বলা শেষ হয়েছিল 26-এর ইকোনমি কখনো ভালো হতে পারে না, ভালো হবে না। তার কিন্তু একটা মানে যেখানে ভারত হচ্ছে বিশ্বের 5 নম্বর অর্থনীতি, 4 নম্বর অর্থনীতি সব বলা হচ্ছিল, কিন্তু আপনারা জানেন যে হ্যাঁ হয়তো এই পরিস্থিতি থেকে ভারত বেরিয়ে আসবে। স্বনির্ভর ভারতের আত্মপ্রকাশের আগে যে ধরনের একটা ঘনঘটা দেখা যাচ্ছে তা হয়তো দেখা মানে বন্ধ হয়ে যাবে, বা এটা হয়তো স্বাভাবিক ছিল, এটাই হয়তো আসল ছিল, রিয়ালিটি ছিল। কিন্তু সময়টা তো এসছে, এটা তো আপনাকে মানতেই হবে। সেই সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোথায়? সেই সময় রাশিয়া ইউক্রেনের যুদ্ধই শুরু হয়নি, যে সময় থেকে শ্রীদেব বলা শুরু করেছে। তারপরে এই যুদ্ধ বিশ্বময় ছড়ানোর একটা পরিস্থিতি, তেলের বাজারে একটা মন্দা, হ্যাঁ, তারপর কূটনীতির ক্ষেত্রে সম্পর্কের অবনতিতে চলে আসা অনেক ক্ষেত্রে। তো এই সবগুলোই প্রমাণ করে যে কোনো না কোনোভাবে শ্রীদেবের এই অবজারভেশনটা খুব কিন অবজারভেশন, খুব মানে প্রিসাইজ অবজারভেশন। আমার খুব ভালো লাগবে যদি আগামী দিনে নির্দিষ্ট দেশ না বললেও এই বিশ্বকাপ কারা জিততে চলেছে যদি সম্ভব হয়, আজকে বলছে না একটু হিসাব নিকাশ করে, এটা তো আর ইয়ে নয় উলুং বুলুং একটা বলে দিলাম, তা তো নয়, এটা ওই ধরনের অ্যাস্ট্রোলজি নয়। আমি টাইম দেব, আগামী 1 সপ্তাহ পর আমরা আবার আজকের দিনে যখন আসবো, মিট করব, তখন অবশ্যই হ্যাঁ এটা নির্দিষ্ট কোনো দেশ না বললেও কোন মহাদেশ পেতে পারে বা এই জাতীয় একটা যদি বলা যায়, তাহলে আমার মনে হয় প্রচুর তো লাখো কোটি ফুটবল প্রেমী আছেন সারা পৃথিবীতে, মানে 800 কোটি মানুষ, তার মধ্যে আমি সেদিন শুনছিলাম 450 কোটি মানুষ ফুটবল খেলাটার সঙ্গে ডিরেক্ট এবং ইনডিরেক্টলি ইনভলভ, 50%-এর ওপরে লোক। তো কাজেই ফুটবলের আমাদের পশ্চিমবঙ্গতে এই বাংলা তো ফুটবলের আতুর ঘর বলা হয়, বাংলা বাঙালির ফুটবল না। স্পেশালি আমি ফুটবলের থেকে ক্রিকেটটা বেশি ভালো লাগে, আমার ইন্টারেস্ট বেশি থাকে সবসময়। তো ফুটবলটা হয়তো অধিক রাত্রে হয় বা
দেখার মতো সবসময় থাকে না, তো যে কারণে ইন্টারেস্টটা হয়তো খুবই কম। কিন্তু হ্যাঁ, অবশ্যই প্রেডিকশান করবো না এটা কখনোই নয়, প্রেডিকশান অবশ্যই করব। কে এগিয়ে আসতে পারে আগামী দিন সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো, হয়তো নেক্সট উইকেই করবো, কোনো অসুবিধা নেই। তো এটা একটা পার্ট। আর বাকি যেটা নিয়ে আজকে আমি আলোচনার মধ্যে ঢুকতে গেছিলাম, নাক্ষত্রিক বিচারটা কতটা জরুরি। আমার মনে হয় যে আমি যেমন বলি জ্যোতিষীয় বিষয়গুলো না পার্ট বাই পার্ট, জ্যোতিষের মধ্যে নক্ষত্রের